হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমিও আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, রবিবারে আমি ব্লগটা করছি আর কি। তো যেহেতু হ্যাপি সানডে, সেহেতু দেখো সকালবেলা উঠেই চলে এসেছি আগে খাবারের জোগাড় করতে। খিদে পেয়ে গেছে খুব জোরে, তার জন্য ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। কোনো বাসি কাজ এখনও পর্যন্ত করিনি। তো খেয়েটে চাটা খেয়েটে তারপরে বাসি কাজে হাত দেবো। তার জন্যে একদিকে দেখো গ্যাসে একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে বাসি রুটি, কালকের যে রাত্রিরে যে হয়েছিল রুটি, তো 3টে রুটি বেঁচে গেছে। তো ওই রুটিগুলোই ভাবলাম একটু রিফাইন তেল দিয়ে একটু ভেজে পরোটা মতো করে নিই। কারণ শুকনো রুটি কারো মুখে রোচে না, আমি একমাত্র খাই, আর আমার মেয়ে খাবে না শুকনো রুটি। তো বললাম যে তেল দিয়ে ভাজবো, খাবি? বললো হ্যাঁ খাবো। তো তার জন্য 3টে রুটি এখন ভেজে নিলাম আর কি রিফাইন তেল দিয়ে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। আর ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে, আর এই যে আমার হাজব্যান্ডও এখনও ঘুমোচ্ছে। তো চাটা খেয়ে তারপরে উঠবে, যাকে বলে বেড টি আর কি। তো হাজব্যান্ডকে বেড টি দিয়ে দেবো এখন। আর আমাদের আর কি, আমাদের তো আর বেড টি খেলে হবে না, কারণ আমরা উঠে করলে তৈরি করলে তবেই খেতে পাবো, কারণ মুখের কাছে কেউ করার মতো নেই আর কি। তো বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো, তো একটা নতুন বিস্কুটের প্যাকেট ঢেলে নিলাম। এটা হচ্ছে নোনতা বিস্কুট, গোল গোল বড় নোনতা বিস্কুট, জাদু আর কি নাম। তো ওই বিস্কুটের প্যাকেটটা ঢেলে নিলাম। আর হাজব্যান্ডকে এখন চার বিস্কুট দিয়ে দিচ্ছি। আর আমরা ওই বাসি রুটি বা পরোটা যেটাই বলো আর কি, রুটিটাই পরোটা হয়ে গেছে আর কি, পরোটায় পরিণত হয়েছে, তো সেটাই এখন আমরা খেয়ে নেবো। তো বড় মেয়েকে দুটো দিয়ে দিলাম, আর আমি একটা নিয়ে নিলাম। তো এই যে দেখো খেয়ে নিচ্ছি, খেয়ে টেয়ে তারপরে পেটে দল পেয়ে এখন কাজে লেগে পড়বো একদম কোমর বেঁধে। আর যেহেতু আজকে রবিবার, তো একটু কি হয় রান্নাবান্না দেখি, একটু স্পেশাল কিছু যদি হয়। তো তারপরে এই চাটা খেয়ে চলে এসেছি দেখো বন্ধুরা, এই যে বাসন টাসন মাজার জন্য। তো বাসনগুলো তো আগে একটু জল টল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, আর ভিজিয়ে নিয়ে তারপরে বাসনগুলো মাজবো আর কি। কারণ সন্ধেবেলা থেকেই বাসনগুলো জমা হয় আর কি। এই যে কাপ টাপগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সকালে যদিও বা কালকে সন্ধেবেলা চা আর করিনি, কারণ ভাবছি খরচা অনেক বেড়ে যাচ্ছে। আর সন্ধেবেলা যেহেতু হাজব্যান্ড থাকে না, সেই জন্য আমি নিজের মতো 1 কাপ চা করে নিই। আবার কোনো দিন আমার বড় মেয়ে যদি বাড়িতে থাকে, পড়া যদি না থাকে, সেদিন হয়তো ও খায় চা। তো নিজের জন্য আর করি না, ভাবছি চা খাওয়াটা ছেড়ে দেবো, একবেলাই খাবো আর কি, দুবেলা আর খাবো না। আর গরমটাও এত পড়েছে, অত্যাধিক গরম পড়ে গেছে, যে ঝটপট করে কাজ করব সেটাও আর হয়ে উঠছে না। কারণ কি বলবো, এই যে চাতালটার মধ্যে এত রোদ্দুর, আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, কারণ হচ্ছে ঘেমে যাচ্ছি, ঘেমে গিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে আর কি গলা। তো তারপরে চান টান করে চলে এসেছি দেখো ফুল তুলতে। তো আজকে গাছে অনেক ফুল ফুটেছে, তো ফুল দিয়ে পুজো করলে একদম মনটা শান্তি হয়ে যায়। আর তারপরে ঘরে এসে দেখছি কারেন্ট নেই, কারেন্ট অফ। একে তো এত গরম, তার উপরে আবার কারেন্টটাও জ্বালাচ্ছে, এত কি বলবো। ওর যেন কার বিয়ে লেগেছে নাকি জানি না, কারেন্টে বারবার যাচ্ছে আসছে, যাচ্ছে আসতে আসছে, এই চলছে আর কি। তো অন্ধকারের মধ্যে একটু ভিডিওটা করলাম। তো তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না, হয়তো দেখতে পেলেও খুব ভালো, হয়তো দেখতে পাচ্ছ না। তো কী আর করবো, এরকমভাবেই করলাম। তো ঠাকুরকে জলটা দিয়ে তারপরে রান্নার দিকে যাব। আর আমার হাজব্যান্ড বাজারে গেছে, এখনও আসেনি। তো হাজব্যান্ডের যেহেতু আজকে বেরোবে আর কি, বেলায় বেরোবে। আর এই যে তারপরে চলে এসেছে এই যে জোগাড় করার জন্য, আদা রসুন পেঁয়াজ টমেটো ফমেটো সব নিয়ে বসে পড়েছি এখন দুজনে মিলে, কর্তা গিন্নি মিলে আর কি। তো দুজনে মিলেই এখন করে নিচ্ছি, তারপরে হয়ে গেছে আদা টাদা সব ছাড়ানো, রসুন টসুন। তো তারপরে এই যে আলুটা ভেজে নিচ্ছি। আর যেহেতু আজকে রবিবার, তোমরা বুঝতেই পেরেছো, তোমাদেরকে আর বলার দরকার নেই, কারণ আজকে মাংস হবে। আর তারপরে দেখছি এইদিকে তেলটা শেষ হয়ে গেছে, তো তেলের প্যাকেটটা এখন কেটে ঢেলে নিচ্ছি তেলটা, সর্ষের তেলটা। আর সর্ষের তেলটা একটু কমই খরচা করছি, কারণ তেলটা একদমই আমার হাজব্যান্ডকে একদম সেদ্ধ সাদ্ধা খেতে বলেছে আর কি। তো সেই জন্য একটু কম খরচা করছি। তা এই তেলের একটা তেলের প্যাকেট অনেক দিনই গেল, প্রায় 20 দিন মতো গেল, 20-22 দিন মতো গেল।
তো পুরোটা ঢাললাম না, একটু রেখে দিলাম, কারণ ঠাকুরের সর্ষের মানে ঠাকুরের শিশিতে ঢালবো আর কি। ঠাকুরকে যে প্রদীপটা জ্বালাই ওইখানে জ্বালাবো আর কি বলে, তার জন্য তেলটা রেখে দিলাম। তো যেহেতু আমার এখন পুজো টুজো হয়ে গেছে আর মাংস ছুঁয়ে নিয়েছি, তার জন্য আমি তেলের প্যাকেটটা রেখে দিলাম। পরে সন্ধ্যেবেলায় যখন সন্ধে দেবো তখন তেলটা ঠাকুরের শিশিতে ঢেলে নেবো। আর এইদিকে আমার হাজব্যান্ড যেহেতু পেঁয়াজ ছাড়িয়েছে, কেটে দিয়েছে, দেখো বন্ধুরা কতটা পেঁয়াজ দিয়েছে, অনেকটা। আর মাংস এই 500 550 মতো মাংস এনেছে, কিন্তু তার তুলনায় পেঁয়াজটা বেশি হয়ে গেছে, তার জন্য পেঁয়াজটা একটু তুলে রেখে দিলাম। আর বেশি পেঁয়াজ দিলে মানে মাংসতে মিষ্টি হয়ে যায়। এটা হচ্ছে আমার মানে ধারণা, আমার মানে আমি বুঝি আর কি, যে মাংসতে বেশি পেঁয়াজটা দিলে মিষ্টি হয়ে যায়। আর যেহেতু আমরা ঘটি না বাঙাল ঘরের মেয়ে আর কি, তো সেই জন্য মিষ্টিটা একদমই পছন্দ করি না আর কি তরকারিতে। এমনি রসগোল্লা হলো, চাটনি বলে এইসব মিষ্টি খাই, কিন্তু তরকারিতে একদমই মিষ্টি দিই না। আর আমি যেহেতু বাঙাল আর হাজব্যান্ডরা যেহেতু মানে ঘটি এই রেশিও আর কি, ওরা একটু সব জিনিসেই মিষ্টিটা পছন্দ করে, কিন্তু আমি তার একদম বিরুদ্ধে আর কি। আর আমার মেয়েও সেরকম হয়েছে, মিষ্টি খায় না। তো যতটা পারি কম মিষ্টি দেওয়ার চেষ্টা করি, মানে মিষ্টি দিই না বললেই চলে। একটু মুগের ডালে কি শাগে মানে দিয়ে দিই, হাজব্যান্ডের জন্য যেটা তুলে রাখি ওর মধ্যেই দিই, আর আমাদের খাবারে দিই না আর কি। আর যেহেতু আবার আমার হাজব্যান্ডের ডায়াবেটিস ধরা পড়েছে, মানে ডায়াবেটিস আছে আর কি, অনেক দিনই ধরা পড়েছে, তার জন্য সেই জন্য এখন একদমই মিষ্টি দিই না আর কি রান্নায়। তো তারপরে দেখো বন্ধুরা, মাংসটা ভালো করে কষে নিচ্ছি। তো আজকে তো মুরগির মাংস হচ্ছে, আর আমরা খাবো হচ্ছে 3 জন। আর এখানে হচ্ছে ছোটো মেয়ের জন্য মাংসটা তুলে নিচ্ছি। আর আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বেটে তরকারিটা করেছি। এই যে মেয়েটার মাংসটা তুলে নিয়ে এবার একটু গুঁড়ো লঙ্কা দেব। তো লঙ্কা গুঁড়ো দিতে আমি প্রায় ভুলেই গেছি। তারপরে এই ঝোলের জলটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঝোলের জলটা দেওয়ার পর হঠাৎই আমার মনে পড়ে যে লঙ্কা গুঁড়ো দিইনি, তারপরে আবার লঙ্কা গুঁড়ো দিলাম একটু। গুড নুন, এখন সময় নিচ্ছি দেখো 2টো বাজতে 10 মিনিট বাকি। আর তো দেখতে পেয়েছি এখনও মাংসটা হচ্ছে, আর হাজব্যান্ড খাবে না আজকে বাড়িতে, হাজব্যান্ডকে ত্যাগ দিয়েছি না, হাজব্যান্ডের আজকে নেমন্তন্ন আছে, মানে অন্নপ্রাশন বাড়ি, তার জন্য গেল। আমার জায়ের ছেলে, ভাসুর আর আমার হাজব্যান্ড, 3জনের নেমন্তন্ন, 3টে ছেলে নেমন্তন্ন। আর আমাদের মেয়েরা সব বাতিল, আমরা সবাই বাতিলের খাতায় নাম লিখিয়েছি মেয়েরা। তো চলো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কত আম, দেখতে পাচ্ছ? এগুলো সব আমাদের গাছের আম, এই যে দেখো সব পচে যাচ্ছে, এত পেকে গেছে যার জন্য পচ ধরে যাচ্ছে। এই যে দেখো, এটা পাখি খেয়ে ঠুকরে ফেলেছে আর কি একটুখানি, ঠিক আছে? গুলো সব তোকে দেখা যাচ্ছে। এই যে এইগুলো হচ্ছে কি গোলাপ খাস না কি বলে ওই আম, এটা হচ্ছে গোলাপ খাস গাছের, সর না একটু। আর এগুলো হচ্ছে গাছেরই হিমসাগর, ঠিক আছে? তো দেখো এতগুলো আম, আর আমরা খুব একটা বেশি আম খাইও না, হাজব্যান্ড খায়, মানে দিলে খেয়ে নেবে অনেক, কিন্তু আমি দিই না, কারণ যেহেতু ডায়াবেটিস তার জন্য। আর মেয়েদেরকেও কম কম দিই। আবার বলে নাকি গরমে বেশি আম খেলে নাকি আমাশা হয়, আবার যাদের নাকি ফোড়ার ধাত আছে তাদের নাকি ফোড়া বেরোয়, এরকম সব কথা শুনি। তো আমাদের ফোড়ার যদি বা ধাত নেই, তো ফোড়া এমনিতে কোনো বছর হয় না, এত বছর মানে 14 বছর বিয়ে হয়েছে, সেই থেকে আম খেয়ে যাচ্ছি, তো হয়নি, তবুও ভয়ে ভয়ে খাই আর কি। আমি খুব একটা বেশি খাই না, ইচ্ছা থাকলেও খাই না। তো চলো, আজকে তো তেমন কিছু রান্না করিনি, তো চলো পরে আবার আসছি। এখন এখান থেকে কিছু আম বেছে নেব, বেছে নিয়ে কাটবো, ঠিক আছে? আর আজকে তো আমরা খাবো 3জন, আমার 2 মেয়ে আর আমি, ঠিক আছে? এই দেখো ফেটে গেছে এটা আবার। তো এগুলো এখন বাচ্চার দিয়ে দেখি কি করা যায়, কাটা যায়। তো চলো আবার পরে আসছি। তারপরে দেখো বন্ধুরা, এই যে চলে আসলাম আবার। তো এই যে মাংসটা আমার প্রায় হয়েই গেছে ধরতে গেলে। আর অন্য গ্যাসটা দেখতে পাচ্ছ, ওইটাই আমার ছোটো মেয়ের মানে মাংস বসিয়েছি। তো তারপরেই চলে এসেছে এই যে খাবারে।
খাবার মানে খাবার নিয়ে আর কি। তো বড় মেয়েকে যে ভাত আর মাংস দিয়ে দিচ্ছি, মাংসর ঝোল আর কি। খুব একটা ঝোল করিনি বা আমরা খুব একটা ঝোল করিও না, কারণ এই তো 3টে মানুষ খাই তার জন্য। ছোটো মেয়ের কথা বাদ দাও, ছোটো মেয়ের জন্য তো এই যে আলাদা করেছি, ছোটো মেয়ে ওইটা দিয়েই খায় তার জন্য। আর আজকে আবার হাজবেন্ড থাকবে না, মানে খাবে না আর কি। এই যে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে হাতে গিফট নিয়ে অন্নপ্রাশন বাড়িতে। তো এখন চলে এসেছি, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, ঠিক আছে। শোয়ার জন্য রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে মেয়েরা ঘুমিয়ে পড়েছে, যা গরম পড়েছে কী বলবো আর তোমাদেরকে। আর এই যে ঠিক আছে। তো চলো, আজকে সন্ধ্যে থেকে তেমন কিছু দেখাতে পারিনি, কারণ বাড়িতে লোক এসেছিলো, মানে কুটুম এসেছিলো তার জন্য। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে এবং প্রিয় সবাইকে খুব ভালো রেখো। গুড নাইট, টাটা।